আল্লাহ যেটা হা বলেছেন সেটা না করাকে নাফরমানি, আল্লাহ যেটা না করেছেন সেটা ক্ষমতা বলে, দম্ভ বলে, টাকার বলে, অহংকারের বলে, সেটাকে হা করাটার নামই হলো নাফরমানি। আর এইটা যারা করবে কিয়ামতের দিন তাদের চেহারাগুলো আগুন দিয়ে আল্লাহ ঝলসে দিবে। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ঈমানের সাথে রেখেছেন। আমরা সেই রবের দরবারে সন্তুষ্ট চিত্তে শুকরিয়া আদায় করছি। সকালেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যাকে অনুসরণ করলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, সেই মহান মানবের প্রতি আমরা দরুদ ও সালাম পাঠাচ্ছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা আলোচনা করতেছিলাম আল আলাকাতু মা'আল্লাহ, আল্লাহর সাথে ভালো সম্পর্কের উপায়সমূহ। আমরা প্রথম উপায় বলেছিলাম একটা বিশুদ্ধ অন্তর। দ্বিতীয় উপায় বলেছিলাম যে বিশ্বাসটাকে মজবুত করা, খাঁটি করা। এই বিশ্বাসটা ধারণা করা যে পৃথিবীতে যা কিছু দেন না সবই কার পক্ষ থেকে? এই তামাম পৃথিবীর সৃষ্টিকর কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাসটাকে মজবুত করা। একটা ঘটনা বলেছিলাম খালিদ বিন ওয়ালিদের কথা, তাই না? মনে আছে আপনাদের? তিনি যুদ্ধে যেতেন, গেলেই বিজয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এনে, ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত পাওয়ার পরে তাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দিলেন। মানুষজন মনে করতেন যে খালিদ বিন ওয়ালিদ মানেই বিজয়, মানে আল্লাহর উপর থেকে তাদের বিশ্বাসটা দূরে সরে যাচ্ছিল। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে অব্যাহতি দিয়ে বুঝালেন, তাকে ছোট করেননি। অন্যায়কে আল্লাহর কসম, পৃথিবীর কোন বীরত্বগাথা ব্যক্তি আল্লাহর চাইতে বড় হতে পারে না। তাই তাকে সরাই দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝালেন যে খালিদ বিন ওয়ালিদ গেলেই বিজয় হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্যে। এটা হলো বিশ্বাস। তো এই বিশ্বাসটা যারা আল্লাহর উপরে রাখে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক ভালো হয়। 3, গত জুমায় আমরা বলেছিলাম, সেটা হলো যথাসময়ে ফরজ ইবাদতগুলো পালন করে নেওয়া, কালক্ষেপণ না করা। এই 3টা আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যারা করে, আল্লাহর সাথে তাদের সম্পর্কটা দিন দিন দূরত্ব তৈরি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নাফরমানি বাদ দিয়ে আল্লাহর গোলামিত্বের মধ্যে ঢুকলে তার সাথে সম্পর্কটা দিন দিন কাছাকাছি চলে আসে। আলহামদুলিল্লাহ। এই ব্যক্তিগুলো একদিন বুঝবে যে আল্লাহর সাথে নাফরমানি করা কতটুকু শাস্তিপূর্ণ হয়, কিন্তু ওই দিন বুঝে আর লাভ কি? তাই তো তারা বলবে, আল্লাহ ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আজকে আমরা তোমার কাছে হাজির হয়ে গেছি, আজকে আমাদের কোনো উপায় নেই, আমাদের বাঁচাবার জন্য কেউ নাই, আপনার কাছে ফরিয়াদ করি যদি আরেকটা বার একটু দয়া করে আমাদেরকে সুযোগ দিতেন, ফানাকুনা মিনাল মুমিনিন, আমরা অবশ্যই মুমিন হতে যেতাম। একটা বার সুযোগ দেন, আমরা মুমিন হয়ে যাব। এখন বলেন তো, এই কথা এই নাফরমান ব্যক্তিরা কিয়ামতের দিন বলবে, তখন মানে ওরাই সার্টিফিকেট দিচ্ছেন যে এই দুনিয়াটা হলো মুমিন হওয়ার জায়গা। জোরে বলেন ঠিক না ঠিক? ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ একটা বার সুযোগ দাও, মুমিন হয়ে যাব। তার মানে বোঝা গেল এই পৃথিবীটা হলো বেঈমান হওয়ার জায়গা নয়, এই পৃথিবীটা হলো আল্লাহর গোলামি, ঈমানদার, মুমিন হওয়ার জায়গা। ঠিক না ঠিক? এখন যারা এটা অর্জন করতে পারেনি, আল্লাহর কাছে যে বারবার আফসোস করলেও তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। ওই ব্যক্তিদের চেহারাগুলো যখন আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নার,
নাফরমান ব্যক্তিদের চেহারাগুলো যখন আগুন জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ঝলসে দিবে, চেহারার কোনো অস্তিত্ব নাই, কেউ দেখে তাদেরকে চিনতে পারবে না। জ্বলতে জ্বলতে হাতটা একেবারে কালো হয়ে গেছে, অঙ্গার হয়ে গেছে। ওই ব্যক্তিগুলো এবার আফসোস করে বলবে, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে জাহান্নামের আগুন আমাদের চেহারাগুলোকে জ্বালিয়ে দিত না। এই দিনটাকে বলা হয় আফসোসের দিন। কিসের দিন জোরে বলেন? আফসোসের দিন। কিন্তু আফসোস করে লাভ কি? লাভ আছে প্রিয় ভাইরা? নাই। ওই জন্য আল্লাহ বলেন, وَأَنذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে, যেই দিন তারা আফসোস করবে, যেই দিন তারা অত্যন্ত 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 পরিমাণ কান্নাকাটি করবে। ইয়াউমুল হাসরাত, আফসোসের দিন, আফসোসের দিন। ওই আফসোসের দিন ওরা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে, কারণ ওরা পৃথিবী সম্পর্কে গাফেল ছিল। ওয়াহুম লা ইউমিনুন, এবং আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই। তাই কঠিন কিয়ামতের দিন তাদের চেহারাগুলো আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আফসোস করবে, আল্লাহ যদি তোমার আনুগত্য করতাম, তোমার রাসূলের আনুগত্য করতাম, যদি মানুষের আনুগত্য না করতাম, যদি দলের আনুগত্য না করতাম, যদি নেতার আনুগত্য না করতাম, যদি চরিত্রহীন ব্যক্তিদের আনুগত্য না করতাম, তাহলে আজকে আমাদের চেহারাগুলো আগুন দিয়ে জ্বালানো হতো না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আফসোস করবে, লাভ কি? লাভ কি? ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ বিশ্বাস করো আমরা ঈমানদার হয়ে যাব, শুধু একটা চান্স দাও। এখন আল্লাহ আপনার আমার মনের ব্যাপার জানে নাকি জানে না? আল্লাহ এটাও বলে দিয়েছেন, তুমি যে কি জাতের বেঈমান ওটা আমার চাইতে ভালো কেউ জানে না। তোমাকে যদি আবার পাঠাই, তুমি আবার নাফরমানি করবে, যে সুযোগ পাইছি আর পাবো, আবার নিজের ইচ্ছা মতো তোমার জীবনকে তুমি সাজাবা। কোন সুযোগ নেই। চলে বলেন সুযোগ আছে? সুযোগ নেই। ওই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি যারা করবে, তাদের অবস্থা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও বঞ্চিত। কি থেকে? জান্নাত থেকে। দুনিয়াতে লাঞ্ছিত, আখিরাতে বঞ্চিত। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ওরা বড্ড বেশি বুদ্ধিমান, বড্ড বেশি চালাক, বড্ড বেশি ধূর্তবাজ। গ্রাম্য ভাষায় যেটা বলে, অতি চালাক মানুষকে আমাদের এলাকায় ধূর্তবাজ বলে। এই শব্দটার সাথে আপনারা মনে হয় পরিচিত নাই। যাই হোক, মানে চালাক প্রকৃতির যারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় এই চালাক প্রকৃতির মানুষদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, এটা আমরা বলি না? আর ওদের ঠিকানা হবে ওটাই। ওরা দুনিয়াতেও মানুষদেরকে ভাঙিয়ে খাইতে চায়, আর মনে করেছে আখিরাত তো এমনি পার হয়ে যাব। দুনিয়ায় যেমন পার হওয়া যায়, আখিরাতেও মনে হয় পার হওয়া যায়। আল্লাহি, আল্লাহর কসম, কিন্তু ওই জায়গাটা এত সহজ জায়গা নয়। আল্লাহকে বলবে, আল্লাহ গ্রেফতার তো করে ফেলেছ, ফানাকুনা মিনাল মুমিনিন, একটা সুযোগ দাও। আল্লাহ বলে, আর কোন সুযোগ হবে না, আর কোন সুযোগ হবে না, কোন সুযোগ হবে না। এটাই তোমার প্রাপ্য সাজা, এই সাজাকে তোমার ভোগ করতে হবে। সম্মানিত সুধী, তাহলে যারা নাফরমানি ছেড়ে দিয়েছে, তাদের সাথে আল্লাহর সম্পর্ক কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আল্লাহ যেটাকে হ্যাঁ বলেছেন, আপনি যদি সেটাকে না বলেন, এটা হলো সবচাইতে বড় নাফরমানি। আল্লাহ বলেছেন ডাইনে যাও, আপনি বলতেছেন না, আমার শক্তি কম, আমার ক্ষমতা কম, আমার তাকত কম, আমার জনশক্তি কম, আমি এই দিক দিয়ে যাব, ওইটাকে বলে নাফরমানি। আল্লাহ বলতেছেন দাঁড়িয়ে যাও,
আপনি বলতেছেন আমি দাঁড়াতে পারবো না, আমি বসে থাকবো, এটা হলো নাফরমানি। মোট কথা, আল্লাহ যেটা হা বলেছেন সেটা না করাকে নাফরমানি। আল্লাহ যেটা না করেছেন সেটা ক্ষমতা বলে, দম্ভ বলে, টাকার বলে, অহংকারের বলে, সেটাকে হা করাটার নামই হলো নাফরমানি। আর এইটা যারা করবে, কিয়ামতের দিন তাদের চেহারাগুলো আগুন দিয়ে আল্লাহ ঝলসে দিবে। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাই। সম্মানিত সুধী, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে আল্লাহ যেটাকে হা বলেছে সেটাকে হা হিসাবেই মানতে হবে। যদি কেউ না করার চেষ্টা করেছে, আল্লাহর সাথে তার সম্পর্কে ফাটল ধরে যাবে, যে ফাটল আর এক করা যাবে না। 5 নাম্বার হলো তাজদীদুল ঈমান ওয়াদ-দুউলা। ঈমানটাকে নবায়ন করতে হয়। আমরা সবাই ঈমানদার ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করে নাও, যারা বলেন আল্লাহুম্মা আমিন। এই ঈমানটা কিন্তু পুরাতন হয়ে যায়, জানেন? হ্যাঁ, ঈমান কি হয়? পুরাতন হয়ে যায়। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওবু। একটা কাপড় যেমন পুরাতন হয়ে যায়, ঈমানটাও কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়। ফাসআলুল্লাহা আইয়ুজাদ্দিদাল ঈমান। সুতরাং তোমরা ঈমানটাকে নবায়ন করে নাও। কি করো? নবায়ন করো। ঈমানও কিন্তু পুরাতন হয়ে যায়। যায় নাকি যায় না? একটা সময় এসে দেখবেন খারাপটা ভালো লাগতেছে, ভালোটা ভালো লাগতেছে না। মনের মধ্যে কেমন একটা জল্পনা কল্পনা হচ্ছে, না এই জিনিসটার মধ্যে শান্তি পাওয়া যায় তো, অথচ সেই জিনিসটা আল্লাহ না করে দিয়েছেন। তাহলে বুঝবেন আপনার ঈমানের মধ্যে ময়লা পড়ে গেছে। এটাকে আবার কি করতে হবে? পরিবর্তন করতে হবে। ঈমানদার সব সময় একজনকেই অভিভাবক মানে, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর ঘোষণা এটা। আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক। তো আল্লাহ যদি কারোর অভিভাবক হন, তাহলে তাদের পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ওই জন্য আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক, বন্ধু, গার্ডিয়ান। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর আল্লাহ যখন ঈমানদারদের অভিভাবক হয়ে যায়, কোন ঈমানদার ব্যক্তিদেরকে আর পথ হারাতে দেন না। সুবহানাল্লাহ বলেন। পিতা কি চায় সন্তান খারাপ পথে যাক, মাদকের দিকে যাক, জুয়ার দিকে যাক, আড্ডাবাজির দিকে যাক? কোন পিতা চাবে না। তাই সন্তান যদি খারাপের দিকে যায়, পিতা আস্তে করে হাতটা ধরে ভালোর দিকে নিয়ে যায়। তো আল্লাহ যদি আপনার অভিভাবক হয়ে যায়, তাহলে আপনি গুমরাহি পথে যেতে গেলেও আল্লাহ তার রহমত দিয়ে আপনাকে আলোর পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাই আল্লাহ বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক। আর আমি আল্লাহ যখন তাদের অভিভাবক হয়ে যাই, আমি আল্লাহ কি করি? ইখরিজুহুম, আমি আল্লাহ তাদেরকে বের করে আনি, পরিত্রাণ দিয়ে দেই। মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে নিয়ে আলোর পথ দেখিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। এখন বলেন তো, আল্লাহ যদি আপনার সাথে আল্লাহর সম্পর্ক ভালো না হয়, তাহলে আল্লাহকে আপনাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন? প্রশ্নই ওঠে না, কল্পনাও করা যায় না। যার সাথে আপনার সম্পর্ক ভালো, ওই ব্যক্তি আপনার বিপদে নিজের জীবনটা উৎসর্গ করে দেয়। জোরে বলেন ঠিক না ঠিক? আর যাদের সম্পর্ক ভালো না, আপনি বিপদে পড়লে ওই ব্যক্তি হাতে তালি দেয়, বাহ ঠিক হয়েছে, ও আজকে যা মনে শান্তি পাইছি না, ঠিক আছে।
ঠিক না ঠিক জোরে বলেন। তা আল্লাহ বলছেন আমি আমার ইমানদার বান্দা বান্দীদেরকে অন্ধকার থেকে নিয়ে আলোর পথ দেখিয়ে দেব। আর আল্লাহ বলছে শোনো, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি শক্তিকে অভিভাবক মেনেছো, যারা নাফরমানি শক্তিকে অভিভাবক মেনেছো, যারা ইসলাম বিদ্বেষীদেরকে অভিভাবক মেনেছো, যারা আল্লাহর কোরআন বিদ্বেষীদের অভিভাবক মেনেছো, ওই তাগুত শক্তি তোমাদেরকে আলোর পথ তথা জান্নাতের পথ থেকে নিয়ে জাহান্নামের পথ দেখাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি যদি এইটাই আনন্দ পান, আল্লাহর সাথে আপনার সম্পর্ক শেষ, দূরে চলে গেছে। আপনি বিপদে পড়লে আল্লাহ আপনাকে সাহায্য করবে না। সম্পর্ক ভালো হলে বিপদ থেকে উদ্ধার করে, আর সম্পর্ক খারাপ হলে বিপদে পড়ুক এটা সে কামনা করে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় আমাদের, আর কিছু লাগবে? জোরে বলেন লাগবে না। সুতরাং তাজদীদুল ঈমান, ঈমানটাকে মাঝে মাঝে নবায়ন করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন। কি করতেন? আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। জোরে বলেন আমিন। সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই দোয়াটা করতেন। হে আল্লাহ, আপনাদের বলতে হবে না, ইয়া মুকাল্লিবাল কুলুব, এ অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরটাকে আপনি ইসলামের উপর অবিচল করে দেন। আমিন পড়েন। এবার সুবহানাল্লাহ না, এবার আমিন। আল্লাহর হাবিব দোয়া করতেন, হে অন্তর সমূহের পবিত্রকারী, পরিবর্তনকারী, আমাদের অন্তরগুলোকে ইসলামের জন্য কবুল করে নেন, ঈমানের জন্য কবুল করে নেন, ভালোর জন্য কবুল করে নেন, আপনার খুশির জন্য কবুল করে নেন। ওই জন্য এই দোয়াটা আপনারা পড়বেন, মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সুতরাং আপনি ঈমানটাকে যদি মাঝে মাঝে নবায়ন করেন, মাঝে মাঝে ঈমানটাকে নবায়ন করার উদ্দেশ্যে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানটা মাঝে মাঝে নবায়ন করতে হয়, ক্ষতি তো নাই। ঈমান আছে আমার, তারপরে একটু নবায়ন করলাম, ক্ষতি তো নাই। হ্যাঁ, আপনার মোবাইলে রিসার্চ করা আছে, এখন এই 1000 মিনিট পড়ে আছে, আপনি আবার রিসার্চ করলেন, সমস্যা কি? থাকলো, অ্যাকাউন্টে যোগ তো আছে, তা আপনার ঈমান ঠিক আছে, আবার নবায়ন করলেন, সন্দেহ নেই, ঘাটতি নেই, খুশি কে? হ্যাঁ, ওই জন্যই এই যে তাজদীদুল ঈমান, ঈমানটাকে নবায়ন করলে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন।